অর্জুন সিং এর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা জারি করলো ব্যারাকপুর আদালত এবং 26শে মার্চ জগদ্দল গুলিকাণ্ডে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। জগদ্দল গুলিকাণ্ডে বিপাকে এবার অর্জুন সিং এর বিরুদ্ধে জারি হচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্যারাকপুর জেলা আদালত। 26শে মার্চ জগদ্দলের গুলিকাণ্ডে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। এবার বিপাকে অর্জুন সিং। গ্রেফতারি পরোয়ানা জারি করলো ব্যারাকপুর আদালত। 26শে মার্চ জগদ্দল গুলিকাণ্ডে অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে ব্যারাকপুর জেলা আদালত। 26শে মার্চ জগদ্দলের গুলিকাণ্ডের কারণেই অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, যেমনটাই খবর। 26শে মার্চ জগদ্দলে গুলিকাণ্ড এবং সেই গুলিকাণ্ডের জারি অর্জুন সিং এর বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি। জগদ্দল গুলিকাণ্ডে বিপাকে অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো ব্যারাকপুর আদালত এবং 26শে মার্চ জগদ্দল গুলিকাণ্ডের কারণে অর্জুন সিং এর বিরুদ্ধে এই গ্রেফতারির পরোয়ানা জারি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, অর্জুন সিং এর বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি হলো এবং 26শে মার্চ জগদ্দলের গুলিকাণ্ডের কারণেই অর্জুন সিং এর বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা। একদমই গত 26শে মার্চ রাত্রিবেলায় জগদ্দল মেঘনামোড় এলাকায় দুই দল শ্রমিক গোষ্ঠীর মধ্যে কিন্তু বচসা হয় এবং সেখানে 7 থেকে 8 রাউন্ড গুলি চলে এবং সেই গুলি কাণ্ডের ঘটনা নিয়ে ইতিমধ্যে কিন্তু জগদ্দল থানা পুলিশের তরফ থেকে শতক প্রণোদিত মামলা করা হয়েছিল এবং সেই মামলায় কিন্তু নাম রয়েছিল কিন্তু ভাটপাড়া পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে সুনিতা দেবী সিং, তার ছেলে নমিত সিং এবং আরো একজন সোনু জয়সওয়াল ওরফে তেলুয়াই, এদের দুজনের নামে কিন্তু শতক প্রণোদিত মামলা হয়েছিল। কারণ সিসিটিভি ফুটেজে এদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছিল, সেই কারণে তাদের বিরুদ্ধে শতক প্রণোদিত মামলা করা হয়েছিল। এবং তার পাশাপাশি কিন্তু আদালত থেকে কিন্তু আজ ব্যারাকপুর আদালত থেকে এই একই ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নামে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর এখানে কিন্তু বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে যেখানে যে দুজনের নামে কিন্তু এই যে শতক প্রণোদিত মামলা করা হলো তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো না, অথচ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ যাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিন্তু তাদের কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ফলে বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে রামনবমীর আগে বিজেপি রামনবমীকে ভেস্তে দেওয়ার জন্য এই চক্রান্ত করা হচ্ছে, অর্জুন সিংকে ফাঁসানোর জন্য, মিথ্যে বলে ভাষার জন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এবং এই ঘটনা নিয়ে আমি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। তিনি কি বলছেন আমি শুনবো যে এই ঘটনা কিভাবে দেখছেন যে অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, কি বলবেন? দেখুন, আমি পুরোপুরি একদম এক্সপ্রেস করা বলছি, যেটা একেবারে দেবপ্রিয় আসছে তোমার কাছে। আবারও জানিয়ে রাখি, জগদ্দলের গুলিকাণ্ডে মেঘনামোড় এলাকায় যে গুলি চালানোর ঘটনা ঘটে সেই গুলিকাণ্ডে এবার বিপাকে অর্জুন সিং এবং অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর জেলা আদালত। 26শে মার্চ জগদ্দলের গুলিকাণ্ডের ঘটনা ঘটে, মেঘনামোড় এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে এবং সেই গুলি চালানোর ঘটনাতেই এবার গ্রেফতারি পরোয়ানা জারি অর্জুন সিং এর বিরুদ্ধে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন অর্জুন সিং। অর্জুন বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। জগদ্দল গুলিকাণ্ডে এবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আপনার বিরুদ্ধে, কি বলবেন? পুলিশ কোর্ট এটা বেআইনি ভাবে করেছে, যেখানে অলরেডি আমি হাইকোর্টে দ্বারস্থ আছি। হাইকোর্ট আমার মামলা আজকে শোনার কথা ছিল, কিন্তু হাইকোর্টে স্ট্রাইক জন্য আজকে আমার মামলা শোনা হয়নি। আজকেই সকালে আমি ফাইল করেছিলাম। আর যেখানে অলরেডি দুটো তৃণমূলে গুন্ডাদের সিসিটিভি ফুটেজে ফটো এসছে যে তারা গুলি চালাচ্ছিল, তাদের নামে পুলিশ সুমোটো এফআইআর করেছে, তারপরে তাদেরকে গ্রেফতারও করেনি, আমার নামে গ্রেফতারি ওয়ারেন্টের জন্য প্রেয়ার করে দিল। যেখানে আমাদের লয়াররা বারবার বলছে যে আমরা তো অলরেডি হাইকোর্টে দ্বারস্থ আছি, আপনি কি করে করতে পারেন? অলরেডি যেখানে অফিসিয়ালি দেখা যাচ্ছে যে দুজন গুলি চালাচ্ছে আর তারপরে আপনি আমাদের নামে করছেন ওয়ারেন্ট। কিন্তু আপনি জানেন লোয়ার কোর্টের অবস্থা কি আছে, এই জন্য আমাদের এখানে বিশ্বাস ছিল না। হাইকোর্টের উপরে বিশ্বাস আছে, হাইকোর্টে মামলা কালকে উঠবে, দেখা যায় মহামান্য আদালত আমাদের কি ডিসিশন দিচ্ছেন তার উপরে আমাদের ভরসা আছে। অর্জুন বাবু, এর পরবর্তীতে আপনার পদক্ষেপ কি? বললাম তো আমার পদক্ষেপ একটাই, আপনাকে আমি কোনো হোয়াটসঅ্যাপ নম্বর দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। অলরেডি সকালবেলা যেখানে হাইকোর্টে আমি দ্বারস্থ হয়েছি সেখানে লোয়ার কোর্ট কি করে ওয়ারেন্ট ইস্যু করে, এটা একটা আইনের বড় ব্যাপার আছে। বেশ, ধন্যবাদ অর্জুন বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং।
আমি আবারও সরাসরি দেবপ্রিয়র কাছে যাব। দেবপ্রিয়, কিছুক্ষণ আগেই যে খবর নিয়ে তোমার কাছে এসেছিলাম যে জগদ্দল গুলিকাণ্ডে অর্জুন সিং এর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। একেবারে এই গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যে কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাটপাড়া এলাকায় যে রামনবমী, সেই রামনবমীকে বিজেপি ভেস্তে দেওয়ার জন্যই কিন্তু রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তাকে এইভাবে তার বিরুদ্ধে কিন্তু এইভাবে গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি করা হচ্ছে। এত কিছুক্ষণ আগে আমরা অর্জুন সিং এর বক্তব্য শুনছিলাম, তারা উচ্চ আদালতে যাবে। তার পাশাপাশি আমি এই মুহূর্তে কথা বলবো যে ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে, তিনি কি বলছেন এই বিষয়টা নিয়ে। আমি দেখুন সরাসরি বলছি, তৃণমূল দলদাস হয়ে পুলিশ কাজ করছে। 26 তারিখে ঘটনায় ওপেন মেশিন যার হাতে দেখা হয়েছে সেই স্থানীয় কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুনিতা সিংয়ের ছেলে নমিত সিং এবং তার সাথে থাকার ছেলে সোনু জয়সওয়াল তেলুয়াতে, কিন্তু তাকে এখন অব্দি পুলিশ অ্যারেস্ট করেনি, কোনো নোটিশ করেনি, তার অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য কোনোভাবে কোর্টে যায়নি। এবং দ্বিতীয় দিকে যদি দেখা যায়, প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি, ওনাকে 35-এ নোটিশ করা হয়। 35 নোটিশ করার পর সেই নোটিশটাকে উনি কমপ্লাই করেন। পুলিশের সঙ্গে জিজ্ঞাসাবাদে উনি পুরোপুরি কোঅপারেট করেছেন, সাপোর্ট করেছেন। উনি তারপরে হাইকোর্টে এই মামলাকে চ্যালেঞ্জ করার জন্য ফাইল করেছেন। সেই চ্যালেঞ্জ করার পর আজকে দিনে ব্যারাকপুরের এখানকার সিপি যে কোর্টে গিয়ে ওনার এগেনস্টে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার জন্য এসএজিএমকে প্রেয়ার করেছিল। আমি একটাই কথা বলতে চাইছি যে একদিকে যেখানে মেশিন ওপেন হাতে যার দেখা গেছে তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, দ্বিতীয় দিকে যেখানে অর্জুন সিংজি পুরোপুরি পুলিশকে কোঅপারেট করছেন এবং সাথে সাথে পুরো ফুটেজে 3 মিনিট 40 সেকেন্ডে কোনো জায়গায় সেই স্পটে ওনার হাতে আগ্নেয়াস্ত্র ছিল না, ওনার কোনো লোকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল না, এবং সাথে সাথে এফআইআর যেখানে যে কমপ্লেন করেছে সে কমপ্লেনার লিখেছে কি অর্জুন সিংয়ের সঙ্গীরা গুলি চালিয়েছিল, সেখানে অর্জুন সিংজির নামে কেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করালো এই পুলিশ? এর মানে হচ্ছে টোটালি যে রামনবমীকে দেখে আজকে যে হিন্দু সনাতনীদেরকে যে পুরোপুরি আবেগটা অর্জুন সিং দেন, সেই অর্জুন সিংজিকে আটকাবার জন্য রামনবমীতে উনি না থাকতে পারেন, তার জন্য এই অ্যারেস্ট ওয়ারেন্টটা পুরোপুরি ইস্যু করিয়েছে তৃণমূল কংগ্রেসের দলদাস এখানকার পুলিশ। কিভাবে মোকাবেলা করবেন এই বিষয়টাকে নিয়ে আইনিভাবে? নিশ্চয়ই আমরা অলরেডি হাইকোর্টে মামলা করেছি। এই যে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে সেটাও নিয়ে আমরা আগামীকালকেই চেষ্টা করব যে হাইকোর্টের উচ্চ আদালতে আমরা জজের কাছে সেটা প্রেয়ার করব যে আপনি এটা দেখুন, ইনলিগালভাবে টোটালি এটা করা হচ্ছে, শুধু হ্যারেস করা হচ্ছে এই জন্য যেহেতু উনি ভারতীয় জনতা পার্টি করেন, উনি হিন্দুত্ব রক্ষার কথা বলেন এবং সামনে রামনবমী আছে, তার মধ্যে আটকাবার একটা প্রচেষ্টা যে আছে এখানকার তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশরা করছে। একদমই তুমি শুনতে পারলে যে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে তিনি যেটা বললেন যে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই তাকে কিন্তু এইভাবে চক্রান্ত করে তাকে একেবারে দেবপ্রিয়, আমরা শুনতেই পেলাম অর্জুন সিং, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তিনিও একই কথা বলছেন, আইনি লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। এবং এইমাত্র তুমি প্রিয়াঙ্কু পান্ডে তার সঙ্গে কথা বলে তিনিও যেমনটাই জানালেন যে রামনবমীতে অর্জুন সিংকে আটকানোর জন্যই এই ছক কষা হচ্ছে বলে অভিযোগ তুলছেন তারা। ধন্যবাদ আপাতত তোমাকে দেবপ্রিয়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। আমরা শুনবো যে গোটা বিষয় নিয়ে শাসক দলের তরফে কুণাল ঘোষ কি বলছেন। তো আইনের বিষয়, আদালতের বিষয়, ফলে আদালত যদি কোনো সিদ্ধান্ত জানিয়ে থাকেন তো সেটা সম্পূর্ণভাবে আদালতের বিষয়। এখানে তৃণমূলকে দোষারোপ করার তো কোনো জায়গা নেই। বারবার আমরা বলে আসছি যে অর্জুন সিং বা তার নেতৃত্বে ওই জায়গাটাকে অশান্ত করার চেষ্টা চলছে। পুলিশ প্রশাসন চাইছে শান্তি শৃঙ্খলা থাকুক, কিন্তু এই অর্ডারটার পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না, কারণ এটা একটা আইনের প্রসেস।